সো গাইস আসসালামু আলাইকুম। আপনারা উপরে গ্রিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কি খাবার দিচ্ছি। ওখানে মূলত আমরা 2-3 পদের খাবার দিছি মূলত। আর 20-22 দিন আছে কুরবানি, তার জন্য আমরা এই খাবারটা দিছি। উপরে গ্রিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফিড ছোলা এবং সারি দিয়ে পানি দিয়ে গরম পানি দিয়ে মিশিয়ে দিছি আমরা সেখানে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তারপর আমরা যেন খাবারটা নরম হয়, ওদের পেটে হজম ভালো হয়, তার জন্য দিই। এখন এই বড় খাসির সাদা এটাকে খাওয়াবো আমরা এগুলা, এবং এই ছোটোটাকে খাওয়াবো। ওই যে খাবার বাইরে রাখছি, এই যে এখন ওকে খাওয়াচ্ছি। আপনারা একটু পিছন দিকে লক্ষ্য করুন, দেখুন ওর পিছে কিন্তু আগে মাংস একবার ছিলই না, পিছনে কিন্তু একবার পুরো ছিল খাসি, কিন্তু এটা পুরো ছিল। আমরা এটা খাওয়ানোর পরে কিছুদিন খাওয়ানোর পরে এটা কিন্তু এখন উঠতেছে। আর যা সব কথার এক কথা, আমরা কিন্তু ফিট কিন্তু এমনি খাওয়াই না। আমাদের খাসিটা মাঝখানে অনেকটা ভাঙে গেছে কোরবানির সামনে এসে, তার জন্য আমরা ফিট খাওয়াচ্ছি, তাছাড়া আমরা ফিট খাওয়াই না। দেখুন কেমনে খাইতেছে। খাবারটা একটু উঁচু জায়গায় রাখবেন, নিচু জায়গায় রাখবেন না, খাবারটা একটু উঁচু জায়গায় রাখবেন যাতে তোর খাইতে সুবিধা হয়। ইনশাল্লাহ আপনারা যদি এভাবে খাওয়াতে পারেন, আপনাদের খাসি 10 থেকে 15 দিনের মধ্যে খাসি পুরো পুরো কমপ্লিট বানিয়ে ফেলতে পারবেন। খাইতে খাইতে প্রায় শেষ করে ফেলাইছে, আর অল্প কিছু আছে। সো গাইস, আমার এই চ্যানেলটা নতুন, আমার এই চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার নাই, অল্প কিছু সাবস্ক্রাইবার মাত্র 23 জন সাবস্ক্রাইবার। প্লিজ যে আমার ভিডিওটা দেখতেছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবা এবং পুরো ফুল ভিডিওটা দেখবা। তোমরা যারা বেকারত্ব বসে আছো, বেকারত্ব না বসে থেকে তোমরা খাসি বা মুরগি পালন করতে পারো আমার মতো। দেখো খাওয়ান কিন্তু পুরো কমপ্লিট, খাওয়া শেষ। অল্প ছিল সেটা একটু। গাইস, তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা ভিডিওটা দেখতেছো ভাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। এটা হলো আমাদের ছোটো খাসি, ওর জন্য আমরা আলাদা করে রেখে দিয়েছিলাম, সেটিও এখন খাওয়াতেছি। ওইও কিন্তু এখন ভালোই খাইতেছে, কারণ ওকে যখন বড়োগুলোর সাথে খেতে দিই খাইতে পারে না, ওরা ওকে গুতিয়ে খেতাই দেয় সেখান থেকে, তো ওকে আলাদা করে খাওয়াচ্ছি। যাদের বাসায় এরকম ছোটো ছোটো বাচ্চা খাসি আছে, তারা বেশিরভাগ ওদের আলাদা খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ ওরা সব বড়োগুলোর সাথে খেতে পারে না। দেখুন ও কিন্তু প্রায় সব খেয়ে ফেলেছে চেটে পুটে। মূলত এই খাসিটা আমরা আরও এনেছিলাম 1 মাস আগে, আরও ছোটো ছিল, এখন আর বড় হয়েছে। সো গাইস, এই যে আমাদের মুরগির বাচ্চাগুলোকে এখন ছেড়ে দেবো, ছেড়ে ওদের বিষ্ঠাগুলো পরিষ্কার করে দেবো। তোমরা যারা এখনও বেকার আছো, তোমরা চাকরির পিছনে না ছুটে এভাবে আমার মতো খামার করতে পারো। খামার করলে লস নাই, শুধু চাকরির পিছনে ছুটতেছো। যাই হোক, কাছে যে আমরা ফিড দিলাম, অবশ্য আমাদের মুরগির বাচ্চাগুলো ফিড খায় না, আমরা ওদেরকে ছোটোবেলা থেকে খুদ খাওয়াই, ওরা খুদ খায় না অবশ্য। ওরা এখন ছাড়ার পরে আশেপাশে নিচে মাটিতে পোকাগুলা খাচ্ছে, পোকা মাটি বা মাটিতে যা থাকে তা খাচ্ছে, এটাকে ধরে উপরে ফিক্কা মারলাম। আসলে গাইজ, তোমরা যারা মুরগি পালো, মুরগিগুলোকে আটকায় পারবে না, আটকায় পারলে মুরগির ফোরগুলো বড় হয়ে যায়। এই জন্য এই যে হলো আমাদের কাঁঠাল গাছ, প্রচুর কাঁঠাল আছে। যাই হোক, তোমরা মুরগিগুলো যেই পালো আটকায় পারবে না, বরঞ্চ ছাইরা পারবে। আটকায় পারলে মুরগির ফোর বড় হয়ে যায়, মুরগির শরীরের গঠন তুলনায় মুরগির ফোর বড় হয়ে যায়, যে কারণে ওরা চলতে হাঁটতে ফিরতে কষ্ট হয়। ওরা পোকাগুলো টোকায় খাইতেছে। ও গাইস, কি আমার ভিডিওটা কোথায় থেকে দেখতেছো প্লিজ কমেন্টে বলে যাবা। আর এগুলা কি মুরগি, যদি কেউ পেরে থাকো তাহলেও কমেন্টে বলে যাবা। মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে পালাটাই ভালো, বেটার। এই যে হলো আমাদের হাঁস, এই হাঁসগুলা যা জ্বালায় মুরগির বাচ্চাগুলোকে প্রায় ঠুকরায় দেখবি। হাঁসগুলা প্রচুর। আর এগুলা কি হাঁস, কেউ যদি জেনে থাকো তো কমেন্টে বলে যাবা। এটা হলো মূলত কি মুরগির বাচ্চা, এটা হলো তোমাদের টাইগার মুরগির বাচ্চা। আর টাইগার মুরগির বাচ্চা আছে এখানে মোট 8টা, আর এরকম পাহাড়ি মুরগির বাচ্চা আছে মোট 12টা। আর এগুলোকে আমরা খাঁচায় পালি, কারণ খাঁচায় পালার কিছু সুবিধা আছে। আর এগুলো আমরা যখন এটাকে ঘরে নিয়ে যাই, বাতাসে রাখি, কারণ বেশিক্ষণ গরমে রাখলে এগুলা অসুস্থ হয়ে যেতে পারে। আর আমরা ঘন ঘন ওটাকে সিলিং খাওয়াই। কিছু মুরগির বাচ্চা একটু ভেজে গেছে দেখে এখানে রোয়ের দিকে সবকটা ওইখানে দিয়ে চাপছে, দেখুন।
আমার মতো কার কার এরকম মুরগি বা পশু পাখি পালার শখ আছে তারা কমেন্টে বলে যাবা। সো গাইস, আজকের মতো ভিডিওটি পর্যন্ত। আল্লাহ হাফেজ।